আল্লাহু আকবার। এখন বৎকার যে তার কিয়ামতটা কেমন হবে, পার্সোনাল কিয়ামত। তার যখন মরণের সময় আসবে চোখে শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার, কোন রকম মঙ্গল কল্যাণ তার কপালে নাই। সময় যখন আসবে আল্লাহ পরিষ্কার বলে দিবেন, যাও ওর জানটা কবজ করে আনো। সবচেয়ে নিকৃষ্ট এবং দুর্গন্ধ যুক্ত কিছু জিনিস নিয়ে যাও, এটা দিয়া পেছাই আনবা, কারণ এই বৎকারের আত্মা এর চাইতে ভালো জিনিসে আবৃত করার মতো। আজরাইল আইসা কোনো সালাম কালাম নাই, বৎকারের জান কবজ করতে কোনো সালাম কালাম নাই। মক্কুর, ইয়াবাহুর, সুৎকুর, ঘুষকুর, নাস্তিক, তার জান কবজ করতে কোনো সালাম কালাম নাই। বিরক্তির সাথে আসবে আজরাইল, বিরক্তির সাথে আইসাই সুর যেরকম ধরে মানুষ, ওই যে পকেট মোবাইল চুর, পকেট মার চুরগুলি ধরে না, কিভাবে ধরে, বুকের মধ্যে থাবা মেরে ধরে, এইভাবে থাবা মেরে ধরবে। সে কাবু হয়ে যাবে, চাইবে আজরাইলের হাত থেকে বাঁচতে। আপনারা বলেন পারবে? আওয়াজ করে বলেন পারবে? আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা কি অবস্থাটা তখন হয়। মক্কুর, গাঞ্জাখোর, সুদখোরের মরণের সময় কি অবস্থাটা হয় মাঝে মধ্যে আল্লাহ দেখানো, ঠিক কিনা? আজ থেকে প্রায় 11-12 বছর আগে আমি ভোলায় এক জায়গায় গেলাম মাহফিলে, 3 দিন ব্যাপী। হযরত মুহাম্মদ সাদি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের 2-3 বছর পর। তো যাওয়ার পরে একটা আলিয়া মাদ্রাসায় প্রোগ্রাম মাঠের মধ্যে। তো যাওয়ার পরে সেখানে একটা রুম আলাদা করে দিল 3 দিন থাকবার জন্য। আলহামদুলিল্লাহ, খুবই মেহমান নওয়াজ ওই এলাকার মানুষ, আলেমদেরকে খুব কদর করে, সারাদিনই খেদমতের পিছনে মেহনত করে তারা, যাতে মেহমানের কোনো কষ্ট না হয়। তো একটা ঘরে আমাকে থাকতে দিল। দ্বিতীয় দিন তাফসির করার পরে আমি সবে মাত্র গেলাম রুমে, এখন খাওয়া দাওয়া সম্পন্ন হবে, প্রস্তুতি চলছে। ঠিক এই মুহূর্তে অনেক লোকের একটা হট্টগোল, হইচই আওয়াজ। পাশে কিন্তু বাজার, বিশাল বড় বাজার। এই বাজারের মাঝখান থেকে একটা হট্টগোল চলে আসছে, হইচই। তো আমার কাছে যারা ছিল খেদমতের লাগে সব দৌড় দিয়েছে এদিকে। এরা যখন দৌড় দিয়েছে চিন্তা করলাম আমি আর থেকে কিলাম, আমিও দৌড় মারলাম। কি হয়েছে ভাই, কি হয়েছে? হুজুর আমরা তো কইতে পারি, আপনি রুমে যান। আমি আছি। বাজারের মাঝখানে একটা ঘর, এই ঘরকে কেন্দ্র করে অসংখ্য মানুষ জড়ো হয়েছে, আর কি যেন একটা দেখতেছে, আর বিকট একটা আওয়াজ হয়েছে। গেলাম আমি আস্তে আস্তে লোকদের পিছনে দাঁড়াইলাম। তো লোকরা তো আমার চিনে, যেহেতু গত 2 রাত তাফসীর করছি আমি। এখন এরা আমার একটু রাস্তা করে দিছে, হুজুর সামনে যান। গিয়া জিজ্ঞেস করলাম বাড়িওয়ালাকে, কি হয়েছে? তখন বাড়িওয়ালা কয়, আমার বড় ছেলেটা জানি না কি হয়েছে, এই ঘরে শুইছে, শরীরটা ভালো না বলতেছে, এশারের পরে এই ঘরে শুইছে। এখন হঠাৎ করে এই ঘর থেকে একটা দৌড় দিয়ে গেছে ওই ঘরে, আর ওই ঘর থেকে আরেকটা দৌড় দিয়েছে এই ঘরে। এইভাবে 7 থেকে 8 বার শেষ পর্যন্ত পূবের ভিটায় যে ঘর, ওই ঘরের খাটের নিচে গেছে। এখন তো ওইখান থেকে বের করতে পারতেছি না। আবার তার হাত পা খুব মারাত্মক চলমান, একেবারে খাট মাঠ যা আছে সব তছনছ করে দেওয়ার মতো। হুজুর কি হয়েছে, একটা ফু দেন। আমি কই রে বাবা, ফু দিবার টাইম শেষ, ফু দিবার টাইম। বললাম না, সাকরাত চলছে, সাকরাত, সাকরাতে শুরু হয়েছে এই লোকটার সাকরাত। আজরাইল চোখে দেখে ফেলছে। বদকারীরা, মদখুরেরা, গাঞ্জাখোরেরা, সুদখোরেরা, ঘুষখোরেরা যখন আজরাইলকে চোখে দেখে ফেলে, তখন তারা নিজের জীবনের মায়া ছেড়ে দিয়া সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে চায় বাঁচতে। কেরানীগঞ্জের মুসলমান বলেন তো পারবে কি বাঁচতে? আমি বললাম যে আজরাইল দেখছে তো, তার সাকরাত চলতেছে, সরেন আপনারা, সরেন, দেখেন কোন রকম নি খাটের নিচ থেকে। মুহতারাম হাজিরিন, আমার কথাগুলো ওই লোক শুনে ফেলছে। বলতেছে, হুজুর আমি আর জীবনে মদ খাবো না, গাঞ্জা খাবো না, আমি আর জীবনে অন্যায় করবো না, অপরাধ করবো না, মাকে কষ্ট দেব না, বাবাকে কষ্ট দেব না। হুজুর কি একটা দেখলাম, কি একটা দেখলাম, কি একটা দেখলাম।
পা যেমন জমিনে, মাথা যেন আসমানে, এরকম দেখলাম। ভয়ঙ্কর রূপে আমি দেখলাম কান্নাকাটি করতেছে। মুহতারাম হাজরিন, ওই ছেলের বাবা আমাকে এসে পায়ে ধরে, হুজুর কিছু একটা করেন। আমার পোলা আমার সঙ্গে অনেক বেয়াদবি করেছে। আমার পোলা এতটাই জঘন্য বেয়াদব ছিল যে আমার স্ত্রী মানে তার মাকে পর্যন্ত মারধর করেছে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। বহুবার এমন ঘটনা ঘটাইছে আমার ছেলে। এখন আপনার কথায় বুঝলাম তার সাকরাত চলতেছে। হুজুর কিছু বিশেষ দোয়া দরুদ আসেনি, একটু তেলাওয়াত করে ওর উপরে ফু দেন, যেন আর একটু আসান হয়। এই মুহূর্তে একজন বাবার আর্তনাদ ছেলের জন্য, বলেন কেউ ফেলতে পারবে? আমি আমার যতদূর জানা ছিল তেলাওয়াত করলাম, দরুদ শরীফ, ইস্তেগফার সহ কোরআনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াত, আয়াতুল কুরসি সহ তেলাওয়াত করলাম। তেলাওয়াত করে পানিতে দম দিলাম, ফু দিলাম। এরপরে বললাম যে পানিটা ওর শরীরে ছিটায় দেয়। তো পানিটা নিয়ে কাছে যেতে পারে না, ওর হাত পায়ের কোনো স্টেশন নাই, কারে কোন সময় আঘাত করে বসে, এমন একটা পরিস্থিতি। দূর থেকে ছিটাই দিছে 3-4 বার। যখন ছিটাই দিছে খুব বিকট একটা চিৎকার দিছে, মানে জঘন্য একটা চিৎকার, বড় বিরূপ আওয়াজ। চিৎকার দিয়েই 1-1.5 মিনিটের মধ্যে ওই খাটের নিচে মারা গেছে। আমার 2 চোখে দেখা ঘটনা। मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई। मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गया मुर्दा की हालत क्या हुई।